আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই অল্প মশলায় মজার একটা দেশি ছোট মাছের রেসিপি রান্না করে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে কিছু মাছ কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একদম লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই যে সাদা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত মাছটাকে ধুয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে লাল যে পাকা মরিচটা আছে ওটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চামচ মরিচ বাটা আর 1/2 চা চামচ হলুদ বাটা। এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে রান্নাটা সরষের তেল দিয়ে করব। আমার কাছে ছোটো মাছ সরষের তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি একদম খুব ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নেব। কষলিয়ে কষলিয়ে আজকে আমি হাতে মেখে রান্না করব। আমার কাছে ছোটো মাছ হাতে মেখে রান্না করলেই বেশি মজা লাগে, আর এটা সহজে হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমার পেঁয়াজটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাই। এখন যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু বাজারে জলপাই চলে আসছে। তো আমার কাছে ছোটো মাছের মধ্যে একটু টক দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাই। আপনারা চাইলে কিন্তু টক ছাড়া এমনিতেও এভাবে ভুনা করতে পারেন। তো আমার একটু টক ভালো লাগে, এই জন্য আমি টক দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালো করে মাখিয়ে নিব। তো এভাবে মাখিয়ে মাছটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর সময়ও অনেক বেঁচে যায়। তো আমার মাখানো হয়ে গিয়েছে। তো আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ আপনাদের প্রয়োজন, আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন। তো আমি আজকে সামান্য ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমার কাছে এই ছোটো মাছ অনেক পছন্দ। আমার অনেক ভিডিও আছে ছোটো মাছের আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা আমার মতো ছোটো মাছের পাগল। তো এই তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আর কোনো কাজ নেই, এখন আমি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে যাবে। তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগে ছোট মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো বলক চলে আসছে। তো এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। চুলাটা কমিয়ে দিব, তারপর আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে। তো জলপিগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর মাছগুলোও খুব ভালো করে কুক হবে। তো যে দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ জাল হলে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। আর যদি হয় নদীর এরকম ফ্রেশ হাওরের পাঁচমিশালি মাছ, তাহলে তার কোনো কথাই নেই, অনেক বেশি মজা খেতে। তো আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই উপরে ধনেপাতা দিয়ে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেশি ফ্রেশ মাছের মধ্যে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। আমি শুধুমাত্র 2টা মশলা দিয়েছি, শুধু মরিচ আর হলুদ আর পেঁয়াজ কুচি, এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এরপরেও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে, কি বলবো। আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন অল্প মশলায় রান্না করে দেশি একদম টাটকা মাছ, দেখবেন মাছের একটা অন্য লেভেলের টেস্ট হয়। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা শেষ। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম মানে কি বলবো, দেখেই লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য। আর যেহেতু জলপাই আছে তো একদম বেশ মজা লাগবে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই সহজ রেসিপিটা।
তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।